মাবুদ জানি না রে আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মানায়। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে, আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব এই বড় লক্ষ্মীপুর সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যাদের মা গারা বাবা গারা প্রত্যেকের বংশের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হজরতে চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া আশরাফ আজম জামে মসজিদের প্রাঙ্গণে এলাকার যুব সমাজের ইন্তেজামে এই সুন্নি মহাসম্মেলনে আমার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ জানি না রে আল্লাহ, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার এই সহপাঠী মোহাম্মদ মাইনুদ্দিন, মাওলানা কামাল হোসেন, তাদের দুইজনেরই আব্বা জান অন্ধকার কবরে।
আমাদেরই সফর সঙ্গী উবাইদুল হক বিপ্লব ভাইয়ের আব্বাজান অন্ধকার কবরে রে আল্লাহ, আল্লাহ জানি না কোনে তিন জানি হাত বাড়াইছে, আব্বাজান রে 3.5 হাত মাটির ঘরে শোয়া দিছে। আল্লাহ যাদের এমন আব্বাজান অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি মানায় আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে কষ্ট হইছে, আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব এই বড় লক্ষ্মীপুর সহ সারা পৃথিবীর আনাচে কানাচে যাদের মা কারা বাবা কারা প্রত্যেকের বংশের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বদরুদ্দিন মিয়াজির বংশধরের জন্য দোয়া চাই আল্লাহ, বদরুদ্দিন মিয়াজি সহ এলাকার প্রত্যেকটা মানুষের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সামনে কুরবানির ঈদ আসতেছে, সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া কুরবানির ঈদে গরু কুরবানি দিবে, কিন্তু মা জননী বাবাকে দেখবে না। এমনও সন্তান আছে মা বাবা কুরবানির ঈদে কুরবানি দিতে পারে নাই। আল্লাহ মানুষের বাড়ির গোশত আসলে, সমাজের গোশত আসলে মা রান্না কইরা আলুটা বানায়া দিত, সন্তান রে গোশতটা খাওয়াইতো, মা গোশতটা খাইতো না, এক বেলা সন্তান মজা কইরা ভাত খাইব। এখন সন্তান কত দামি গরু কুরবানি দেয়, কিন্তু কুরবানি দেওয়ার ক্ষমতা আছে মা বাবা দুনিয়াতে নাই। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। মনিব এই বড় লক্ষ্মীপুর হযরতে চাঁদপুর ঈশা রহমতুল্লাহ আলাই নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং এই এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল মঞ্জুর করে, যারা 50,000 20,000 11 12,000 10,000 আল্লাহ 1 টাকা পর্যন্ত দান করেছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যেই যুব সমাজের এই মাহফিলের আয়োজন করলো, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত ইন্তজাম করার তৌফিক দান করো। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাইয়ের দিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো। বিশেষ করে আমার বাবা বাজান জনাবে নুমিয়া সাহেব, ওনার কলিজার টুকরা ছেলে বিদেশে আছে, দোয়া চাইছে, ওনার ছেলেটারও কবুল মঞ্জুর করে। আল্লাহ আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের প্রত্যেকের দিলে জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।